হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আমি অনেক দিন হয়েছে ভিডিও দিই না, ঠিক আছে, নিজস্ব কোনো কারণের জন্য। আর সবথেকে বড় কথা হলো আমার একবার রিউজ কন্টেন্ট এসে গেছিলো, এর জন্য তারপর থেকে না আমি আর ভিডিও সেরকমভাবে দিই না। তো মাসখানেক আগে একটা আইব্রো থ্রেডিংয়ের ভিডিও দিয়েছিলাম, আর এই যে একটা ভিডিও যেটা হচ্ছে একদম শুষ্ক চুল, ঠিক আছে, যাদের লম্বা শুষ্ক চুল জ্বর ছাড়াতে অসুবিধা হয়, তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো তারা সহজেই চুলের জ্বর ছাড়াতে পারবে, লম্বা চুলে, আমার মতন লম্বা চুল বা আমার থেকে অনেক লম্বা চুল তাদের জন্য। তো তারা অনেকেই আছো জ্বর ছাড়াতে ভীষণ অসুবিধা হয়, তো তাদের জন্য আমি ভিডিওটা করছি, ঠিক আছে। ফার্স্টে আমি আমার খোপা করা ছিল, চুলটা ছেড়ে দিয়ে আমি মাথার মধ্যিখানটা পুরোপুরি সিথি করে নিয়েছি, ভাগ করে নিয়েছি চুলটা। ভাগ করে দেখতে পাচ্ছ আমার চুলটা কত বড়। তো ভাগ করে নেওয়ার পরে দেখো আমি কোন টাইপের একটা চিরুনি নিলাম। তো একটু যাদের অনেক ঘন চুল তারা একটু বড় ফাঁসার চিরুনি নেওয়াটা উচিত, ঠিক আছে। চুল যদি টেনে হিঁচড়ে চুল আঁচড়ানো হয় তাহলে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চুলের পুরো গোড়ার থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে লোকে বলে যে আমার হেয়ার ফলস হচ্ছে, আসলে না। হেয়ার ফলস অতটা সহজ, মানে যার এমনিতেই ঝরে তার ব্যাপার আলাদা, কিন্তু চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় যে চুলগুলো ঝরে সেটা জোর করে টেনে ছেঁড়ার কারণেই চুলগুলো ঝরে। তো আমরা যদি চুলগুলোকে ভাগ ভাগ করে ছোট্ট ছোট্ট করে একদম চুলের গোড়ার থেকে আস্তে আস্তে করে যদি আমরা চুল জ্বর ছাড়াতে স্টার্ট করি, তো একদম মাথা পর্যন্ত জ্বর যখন ছাড়াবে দেখবে ধীরে ধীরে চুলের জ্বরটা আস্তে আস্তে ছেড়ে যাবে, ঠিক আছে। তো তাতেও যদি জ্বর ছাড়াতে না পারো, তা যে কোনো একটা শাইন তেল, যেটাতে মানে চুল তোমার শুষ্ক দরকার, ড্রাই দরকার, তো তার জন্য একটা শাইন সিরাম, যে কোনো একটা সিরাম নিতে পারো। নিয়ে হাতে ভালো করে অল্প স্বল্প মাসাজ, একদম পুরো ভালো করে হাতের তালুতে ঘুষে হালকা হালকা করে তেল নেবে, মাথার তালুতে না দিয়ে চুলের আগাতে দেবে, তাহলে দেখবে জ্বর ছাড়াতে ভীষণ সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ আমি আমার চুলগুলোকে আমি কি করে ছাড়াচ্ছি। তো আমি নিচ থেকে স্টার্ট করেছি, ফার্স্টে উপরে থেকে আমি চেষ্টা করছিলাম, তো দেখছি চুল চিরুনিতে বেড়ে যাচ্ছে। তো আমি সেইভাবে যদি টেনে দিতাম তাহলে আমার চুলগুলো পুরো ওইখান থেকে ছিঁড়ে উঠে আসতো, ঠিক আছে। তো আমি সেটা না করে আমি করেছি কি, আগে চুলের আগাটা ভালো করে ধরে ওখান থেকে আঁচড়াতে আঁচড়াতে আমি উপর দিকে উঠছি, ঠিক আছে। তো চুলের উপর দিকে ওঠার সময় দেখবে ধীরে ধীরে এইভাবে কেউ যদি ট্রাই করো ঘরে, যে লম্বা চুল না কেটে চুলগুলো যদি ধীরে ধীরে ছাড়াতে চেষ্টা করো ঘরে বসে, তো একবার দুবার তিনবার ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তো চুল আর কাটতেও হবে না, লম্বা চুলে যাদের শখ তারা লম্বা চুল রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার অনেক অনেক চুল ছিল, তো আমি কেটে ফেলেছিলাম। আর দ্বিতীয় কথা, স্ট্রেটনিং করার কারণে চুল আমার অনেক ঝরে গেছে। তো আমার মাথায় ভীষণ ইচিং হচ্ছিল, তো ইচিংয়ের জন্য আমি করেছিলাম নিম পাতা বেটে তার রসটা বের করে নিয়েছিলাম, মাথায় দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে চুলগুলো আমার একদম শুষ্ক হয়ে গেছিলো। তো তারপর আমি যে কোনো একটা মানে ভালো বলতে কি, আমি ঘরে নর্মাল শ্যাম্পু বলতে ক্লিনিক প্লাস দিয়ে মাথা ধুই, ঠিক আছে। তো সেটা দিয়ে মাথা ধোয়ার পরে দেখছিলাম কি আমার মাথাটা ভীষণ শুষ্ক হয়ে গেছে, জ্বর আমি ছাড়াতেই পারবো না। তো সে কারণে একটা কন্ডিশনার ইউজ করেছিলাম। তো কন্ডিশনারটা যদি তোমরা কেউ ইউজ করো না, তো চুলের মাথার গোড়ায় না দিয়ে আগাতে দেবে, আর সুন্দর করে চুলের ভিতরে মানে চুলের নিচ টাইপেটা দিলে মাথার জ্বরটা ছাড়াতে সুবিধা হয়। আর 2-3 মিনিট রেখে দিলে তো কোনো ব্যাপারই না, ভালো শাইন হয়। তো সেই কারণে আমার চুলের জ্বরটা ছাড়াতে না সুবিধা হচ্ছে, ঠিক আছে। নাহলে অন্য টাইমে আমার মাথার জ্বরে ছাড়ানোই অসম্ভব হতো। তো আমার এখন একটু দেখতেই পাচ্ছি চুলগুলো অল্প স্বল্প জট আছে। আর অনেক সময় হয় কি, আমার চুলের জ্বর ছাড়াতে গেলে আমারই নিজের রাগ ধরে যায়, ঠিক আছে। তো সেজন্য আমি এই দিন এটাই ট্রাই করেছিলাম যে কন্ডিশনারটা লাগাবো আমি মাথা স্কিনের মধ্যে, দেবো না স্ক্যাল্পের মধ্যে, কেননা স্ক্যাল্পের মধ্যে যদি আমি কন্ডিশনার দিই আমার চুল ভীষণ পরিমাণে ঝরে। তো সেই কারণে আমি চুলের আগাতেই দিয়েছিলাম, দেওয়ার কারণে আমার চুলও ঝরেনি, কিন্তু চুলগুলো ভীষণ শাইন হয়েছিল, ঠিক আছে। আর এদিকে যে আমার অ্যালার্জি ইনফেকশান ছিল সেটাও কমে গেছে। তো
তো দেখতে পাচ্ছ আমি আমার এই পাশে চুলগুলো ধীরে ধীরে, এই পাশের চুলগুলো অল্প স্বল্প, ঠিক আছে। তো ওই যে বলছিলাম যে আমার চুল ঝরে গেছে, তো তার কারণে দেখো ছোট ছোট চুল, আমার মাথার দিকটা মোটা আর আগার দিকটা সরু, এই কারণে। তো আর 1-2 মাসের মধ্যে দেখবে আমার চুল পুরো সমান হয়ে গেছে। যদি আমি চুল না কাটি তাহলে অবশ্যই আমার চুলগুলো আরও লম্বা এবং ঘন হয়ে যাবে আগের মতন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি সেই আবার সেম পদ্ধতিতে আমি চুলটা আঁচড়াচ্ছি, এই পাশের চুলটাও। তো গোড়ার থেকে আগার থেকে শুরু করে আমি পুরো মাথার গোড়া পর্যন্ত চলে যাব। তো তারপরে ধীরে ধীরে টেনে সুন্দর করে দেখতে পাবে আমার চিরুনিতে অল্প স্বল্প, তো অল্প স্বল্প চুল উঠতেই পারে, সেই কারণে যে ভাববে যে আমার হেয়ার ফলস হচ্ছে তা না, ঠিক আছে। ওটুকু চুল ওঠাতে কোনো টেনশন নেই। তো দেখো আমার চুলগুলো কত সুন্দর ছাড়ে যাচ্ছে। চুলগুলো ছাড়ানোর পরে আর এখানটা না আমার পিছন দিকটা একটুখানি জট হয়ে যায় চুলে ভীষণ পরিমাণে। তোমার আগা গোড়াই মানে ছোটোবেলার থেকে মাথার পিছনটা একটু জট হয়ে যায়, এক জায়গায় দলা হয়ে যাবে চুলগুলো, সে জায়গায় মাঝে মধ্যে কেচি দিয়ে হয়তো কেটে দিই, নাহলে ছিঁড়ে ফেলে দিই। ভীষণ কষ্ট হয় চুলগুলো ছাড়াতে, ঠিক আছে। তো সেই কারণে দেখো এবার দেখতে পাবো আমি যখন জটটা ছাড়াবো পিছন দিকটা, দেখো এই যে আমার এই জায়গাটা ভীষণ পরিমাণে চুলের জট বেঁধে যায়, তোমার ওইটুকু জায়গাতেই জট বাঁধে। তো এদিন আমি কন্ডিশনারটা সুন্দরভাবে চুলে দিয়ে 3 মিনিট রেখে দিয়েছিলাম। অন্য টাইমে আমি কন্ডিশনার দিলে চুলে রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, তো তার ক্ষেত্রে শাইন থাকে না। তো এদিন ভাবলাম যে আজকের 2-3 মিনিট রাখবো, তো রাখার পরে চুলগুলো শাইনও সুন্দর এসছে, একদম সফট। ডাব কন্ডিশনারটা খুবই ভালো, ঠিক আছে। কিন্তু স্ক্যাল্পের মধ্যে দিলে ভীষণ চুল ঝরে, তো যারা ইউজ করো তারা স্ক্যাল্পের মধ্যে দেবে না, আগাতে দেবে, তাহলে দেখবে চুলগুলো শাইন সফট হবে আর নিজের জট ছাড়াতেও অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ আমার চুল 2 সাটের চুল। এখন আমি ছোট্ট যে ফাঁসার চিরুনিগুলো আছে সেলুন চিরুনি, তো সেটা দিয়ে আমি মাথার জটটা আবার ফিরের থেকে একবার করে আমি আবার আঁচড়িয়ে নিচ্ছি ঠিক করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার চুলগুলো কিন্তু ভালো শাইন আছে আর জট ছাড়াতেও অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখো আমার 2 সাটের জট ছাড়ানো হয়ে গেছে। এখন দেখো পিছনের দিকটা, ঠিক আছে। আমি ভালো করে পিছনের দিকটা দেখাতেই পারলাম না, একবার একটু দেখালে ভালো তো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ দেখো তো আমি এখন চুলটাকে ভালো করে শাইন করার জন্য চুলে কোনো তেল দেবো না, তো তার ক্ষেত্রে আমি এখন একটা সিরাম ইউজ করব, সেটা হচ্ছে সিল্ক অ্যান্ড শাইন পাতা, ঠিক আছে। তো এটা দেখতেই পাচ্ছ এটা অনেকেই ইউজ করে, আগেও করতো এখনও করে। তো দেখো আমি ছিঁড়ে কিভাবে আমি তেলটা ইউজ করছি, তোমরা এইভাবে ইউজ করলে হাতের তালুতে নিয়ে ভালো করে 2 হাতে ঘষে একটু গরম করে, তারপরে 2 হাতে ঘষলে অল্প হালকা গরম হয়। তো দেখো আমি চুলে তেল নেওয়ার স্টাইল, তো আমি তেলটা কি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। দেখো আমি চুলের গোড়াতে দেবো না, আমি আগাতেই দিচ্ছি, ঠিক আছে। তো আমি সবসময় আগাতেই তেলগুলো দিই, তেল দিলে আগাতে মানে চুলগুলো ভালো হয়। অনেকে দেখি সিল্ক অ্যান্ড শাইন তেল নিলে চুল উঠে যায়, তো আমারও অনেক দিন আগে আমি একদম তেলটা ইউজ করি অনেক ছোটোবেলার থেকে, তো আমারও চুল ঝরতো। তো সেই কারণে এখন আমি ধীরে ধীরে মানে একটা জিনিস ব্যবহার করলে নতুন করলে তো সেই জিনিসটা বোঝা যায় না, তো করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন বোঝা যায় যে আমি এইটা এইভাবে না এইভাবে করি, ঠিক আছে। তো আমি এখন যেভাবে করছি, আমি সব দিন নিই না, ওই যেদিন আর কি মাথাটা ধুই সেদিন একটা পাউন্স নিয়ে, না হলে নারকেল তেল দিয়ে মাথাটা আমি পুরো ইয়ে করে ভিজিয়ে রাখি নারকেল তেল দিয়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার জট ছাড়ানো শেষ। তো তোমরা যদি নিজের মাথার চুলের জট ছাড়াতে চাও তো এইভাবে ট্রাই করতে পারো, ঠিক আছে। তোমাদের আর একভাবে ট্রাই করার জন্য আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো সেই দিন ফুল হয়তো জট নিয়েই আসবো, ঠিক আছে। তো আমি সেদিন একদম ভালো করে জট ছাড়িয়ে তোমাদের দেখাবো যে একদম ফুল জটওয়ালা চুল কি করে ছাড়াতে হয়, আমি সেই ভিডিওটা নিয়ে আবার আসবো। তো দেখতে থাকো আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো বুঝলে তো, বাই বাই সবাইকে।